দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। খেজুর চাষ করে তাক লাগিয়ে দিলেন চাষি। নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসল মালদা মেডিকেল কলেজ। চালু করা হবে টাইগার সাফারি। মুক্তি পেল সাকসেসফুল ফেইলিওর। চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আসছে বিস্তারিত খবরে। খেজুর চাষ করে তাক লাগিয়ে দিলেন চাষি। উত্তর 24 পরগনার বসিরহাটের সুন্দরবন এলাকার চাষি আব্দুল হামিদ মন্ডল পেশায় মোটর মেকানিক। শখের বশে হাজিদের মাধ্যমে সৌদি আরব থেকে খেজুরের বীজ আনিয়েছিলেন। সেখান থেকেই খেজুরের চারা তৈরি করে নিজের বাড়িতেই ছোট্ট একটি জায়গার ভিতরে গড়ে তুলেছেন খেজুর বাগান। ইতিমধ্যে খেজুর গাছগুলিতে ফল আসতে শুরু করেছে। সেই ফল থেকে আবারও বীজ সংগ্রহ করে প্রায় 250 থেকে 300 গাছ উৎপাদন করেছেন সফল চাষী আব্দুল হামিদ মন্ডল। ইতিমধ্যে এই চারা বিক্রি করার উপযুক্ত হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের সৌদি আরবের খেজুরের চাহিদা মেটাতে কার্যকরী ভূমিকা নিতে চান আব্দুল হামিদ মন্ডল। তার দাবি, সরকার যদি তার পাশে দাঁড়ায় তাহলে তিনি আগামী দিনে এই খেজুর গাছ খুব অল্প পয়সায় বিক্রি করে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে চান। নিলাম যে শুনেছি খেজুরটা শুধু আরবের বুকেই হয় আমার নগর দেশে, কিন্তু একটা আমাদের চেষ্টা করে দেখলাম যে আমাদের দেশে হয় কিনা হয়। সেটা দেখলাম নিজের থেকে চারাগুলো ছোট থেকে বড় করলাম, তার মধ্যে অলরেডি খেজুর চলেও এসেছে। এইটাই সবচেয়ে ভালো লেগেছে যে আরবের খেজুর আমরা ভারতের মধ্যে সুন্দরবন এলাকায় পাচ্ছি। সবচেয়ে বড় কথা এই, খুশির কথা এই। আব্দুল হামিদ মন্ডলের এই সাফল্য দেখে খুশি স্থানীয় বাসিন্দারাও। চরম দারিদ্রতার মধ্যে দিয়ে আব্দুল হামিদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দেখুন, এই খেজুরটা তো অ্যাকচুয়ালি সৌদি আরবে হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে হয়। আমরা তাকে শ্রদ্ধা করি, আমরা তাকে প্রশংসা করি এবং আমরা মানে শেষ নবীর উম্মত, সেই হিসাবে বলছি সেই দেশেই হয়। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের প্রত্যন্ত এলাকা হাসনাবাদ থানা মহিষপুকুর গ্রামে আমাদের হামিদ মানে আমার ভাইপো সেই কাজটা করছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসল মালদা মেডিকেল কলেজ। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী মৃত্যুর ঘটনার পরে নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসল মালদা মেডিকেল কলেজ। আজ শনিবার দুপুরে মেডিকেল কলেজের কনফারেন্স রুমে নিরাপত্তা রক্ষীদের সুপারভাইজারদের নিয়ে বৈঠক করেন সুপার তথা সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর। মেডিকেলে যান ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ। তিনি মেডিকেলের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। মেডিকেল কলেজে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী ও সিসি ক্যামেরা রয়েছে বলে জানান মেডিকেল কলেজের কর্তৃপক্ষ। আমরা এমনি আমাদের সিকিউরিটি ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়ে তো রয়েছি, আমরা মনিটর করি সিকিউরিটি ব্যাপারটা। আমাদের এখানে সিকিউরিটি ব্যবস্থা আছে, তাও আমরা আরেকবার ব্যাপারটা খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব। সিসি ক্যামেরা সব জায়গায় আমার সিসি ক্যামেরা আছে, আমাদের পুলিশ ফাঁড়ি রয়েছে, প্রোটেকশন ব্যবস্থা আছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চালু করা হবে টাইগার সাফারি। ঝাড়গ্রামে 64 একর জমিতে চালু করা হবে টাইগার সাফারি, বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্যস্তরীয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঝাড়গ্রামে রূপসী বাংলার চিত্র দেখা যায়, তাই ঝাড়গ্রামে পর্যটন ব্যবস্থার উন্নতির জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বলেন, ঝাড়গ্রামে আসা পর্যটকদের মনোরঞ্জনের জন্য ঝাড়গ্রাম চিড়িয়াখানার পাশে 64 একর জমিতে টাইগার সাফারি চালু করা হবে। ঝাড়গ্রামে টাইগার সাফারি চালু করতে খরচা হবে প্রায় 10 কোটি টাকা। এখানে ট্যুরিজম থেকে শুরু করে ধর্মীয় সার্কিট থেকে শুরু করে পাহাড়, নদী, জঙ্গল, রূপসী বাংলার রূপ দেখা যায়। আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে, তাই তো? আমি আগামী দিনের জন্য আরো টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে 64 একর জমি আছে তাতে একটা টাইগার সাফারি চালু করব। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম চিড়িয়াখানার পাশে 64 একর জমি চিহ্নিত করা হয়েছে।
রাজ্যের শিলিগুড়িতে প্রথম টাইগার সাফারি তৈরি করা হয়েছে। ঝাড়গ্রামে দ্বিতীয় টাইগার সাফারি তৈরি করা হবে। খুব শীঘ্রই ঝাড়গ্রামে টাইগার সাফারি তৈরির কাজ শুরু করা হবে। এছাড়াও ঝাড়গ্রামে পর্যটনের উন্নয়নের জন্য প্রয়োজনীয় কাজ রাজ্য সরকার করবে বলে তিনি জানান। এখানে একটা এক্সিস্টিং আমাদের জুলজিক্যাল পার্ক আছে আর কি, ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক। সেই ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কেরই একটা টাইগার সাফারির জন্য একটা এক্সটেনশন পার্ট নেওয়া হচ্ছে, নিয়ার অ্যাবাউট 26 হেক্টরের কিছু বেশি আর কি। তো সেইটাই আমরা দেখছি যে জায়গাটা সরেজমিনে তদন্ত করি, এবং এরপরে আমরা আগে সরেজমিনে তদন্তের পর আমরা দেখবো রেকর্ডেড পার্সেন্টটা কি আছে, কার কি নামে কিরকম কি রেকর্ড আছে, কতটা ফরেস্টের নামে আছে বা কোনো আদার ডিপার্টমেন্টের নামে কিছু আছে কিনা। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, একসময় ঝাড়গ্রামে মানুষ আসতে ভয় পেতেন, সেসব এখন অতীত। এখন মানুষ বেড়ানোর জন্য আদর্শ জায়গা হিসেবে ঝাড়গ্রামকেই বেছে নিয়েছে। আগামী দিনে আরো বেশি মানুষ ঝাড়গ্রামে বেড়াতে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন। টাইগার সাফারি যদি হয় আমাদের জঙ্গলমহলের মানুষের খুবই সুবিধা হবে, কারণ আমাদের জঙ্গলমহলের মানুষ বিভিন্ন দূর দূরান্ত জায়গায় যায়, যেমন উত্তরবঙ্গ এবং বিভিন্ন দূর জায়গা আছে টাইগার দেখার জন্য যায়, এবং উত্তরবঙ্গের মানুষ আমাদের জঙ্গলমহলেও আসে। আমাদের জঙ্গলমহলে অনেক কিছু ভালো জিনিস দেখার আছে। অলরেডি আমাদের ঝাড়গ্রাম ডিয়ার পার্ক আছে, বিভিন্ন ভালো ভালো পাহাড় আছে, এবং এই টাইগার সাফারি যদি হয়ে যায় জঙ্গলের মানুষ খুব উপকৃত হবে, বিভিন্ন ডেভেলপ হবে, কর্মসংস্থান পাবে, বেকার যুবক যুবতী এখানে কাজ পাবে। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মুক্তি পেল সাকসেসফুল ফেইলিওর। 9 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেল পরিচালক বাপ্পাদিত্য নন্দীর হিন্দি ছবি সাকসেসফুল ফেইলিওর। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেত্রী পাপিয়া অধিকারী, রাজু মজুমদার, দেবাশিস গাঙ্গুলি এবং তৃষা কর প্রমুখ। মোহনবাগানকে নিয়ে যে ছবি হয়েছিল অরুণদা ডিরেকশন দিয়েছে, আর সেকেন্ড ছবি হচ্ছে নট এ ডার্টি ফিল্ম, আর থার্ড ছবি হচ্ছে আমার এক চক্র। এটা আমার চতুর্থ ছবি। এই বছর আমার 4টে ছবি রিলিজ হবে, 3টে বাংলা ছবি আর একটা বলিউড ছবি। ইমরান খানের সাথে আমি বাংলা, তো ওকে রিলঞ্চ করছে আমির খান। তো আমার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে ওর মধ্যে 15 to 20 মিনিটস। এটাও ডিসেম্বরে রিলিজ হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। পরিচালক এই ছবি প্রসঙ্গে জানান যে মূলত এই চিত্রনাট্যটি তৈরি করা হয়েছে একটি মানুষের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের সাফল্য এবং ব্যর্থতাকে কেন্দ্র করে। এটার গল্পটা আমাদের গল্পটা খুব পছন্দ হয়েছিল, গল্পটা আমাদের খুব পছন্দ হয়েছিল, নতুনত্ব গল্প, রিয়েল স্টোরির উপর ডিপেন্ড করা, ভীষণভাবে এক্সাইটেড আমাদের। এই ছবির সঙ্গে প্রথমবার দিলেন নাকি এর আগেও আপনাদের? এটা আমাদের ফার্স্ট কাজ, এটা ফার্স্ট কাজ স্টার্ট করলাম, এবার দেখা যাক, আশা করি আবার নতুন নতুন কাজ। তিনি জানান যে একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে সফল, কখনো আবার পেশাগত জীবনে সফল, কখনোই সব দিক থেকে তিনি পরিপাটি হতে পারেন না। তিনি আরো জানান যে দর্শকদের জন্য তিনি একটু ভিন্ন ধর্মী ছবি দিতে চেয়েছেন এবং তাদের থেকেও আশা করছেন দর্শকেরা যাতে এই ছবিটিকে সাফল্যের পথ দেখায়। অ্যাকচুয়ালি একটা মানুষের জীবনে সাকসেসের পিছনে একটা আনসাকসেস থাকে, সেটা নিয়ে আমার বলবো। একটা মেয়ের জীবনে সাকসেস, মেয়েটা লাইফে হয়তো সাকসেস, মানে কর্মক্ষেত্রে হয়তো সাকসেস, কিন্তু তার ব্যক্তিগত জীবন হিসেবে একটু আনসাকসেস ব্যাপারটা এইভাবে, মানে প্রত্যেকটা মানুষের, আমার মনে হয় প্রত্যেকটা সাকসেসফুল মানুষের একটা কোথাও আনসাকসেস থেকে যায়, যেটাকে হয়তো আমরা অনেকেই জানি না। সেটা নিয়ে জীবনটা কিছুটা ফেলিওর কিছু কথা, এটা আপনার মানে কি প্রথম ছবি নাকি এর আগে আপনারা? না, এরা প্রথম আমার বাংলা মুভি করেছিলাম, দ্বিতীয় ছবিটা খবর, এরপর দ্বিতীয় ছবি আসছে বাংলা ছবি। তো কীভাবে ভাবলো, মানে গল্পটা চিত্রনাট্য গল্পটা আমার প্রডিউসারের ভাবনা। এটা গল্পটা একটা মেয়ের জীবনী নিয়ে, জীবনী নিয়ে আমাদের এটা করা হয়েছে। এখন দেখা যাক কতটা ফিরবে নেয়। দেখুন, দর্শক এখনো পর্যন্ত খুব ভালো সাড়া পেয়েছি। চাইবো যে বইটা ভালো খারাপ দেখুক এবং আমাদের সেভাবে ফিডব্যাক। কোনো ইন্সপায়ার হবে না, মৌলিক চিত্রনাট্য না, এটা একটা মেয়ের লাইফ, এটা নিয়ে। কেমন আশাবাদী ছবিটা? দেখুন, নতুন নতুন কন্টেন্ট নিয়ে প্রত্যেকের ডিরেক্টরই আশাবাদী হয়, তো আমি সেইভাবে নতুন কাজ বলতে কি হয়তো থাকবে কি জানি না, বা সেটা দর্শকই বলবো কেমন কি হচ্ছে না হচ্ছে। আমি তো এখন কিছু বলবো না, কারণ আমি দর্শকের মুখের দিকে তাকিয়েছি তারা কি বলতে চাইছে। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ।
চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। চলে গেলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 8 অগস্ট 2024 বৃহস্পতিবার সকাল 8:20 নিজ গৃহে 80 বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফুসফুস সংক্রান্ত অসুখে ভুগছিলেন তিনি। কোভিডের সময় থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বুদ্ধদেব ভট্টাচার্য একজন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি 2000 সালের 6 নভেম্বর থেকে 2011 সালের 13 মে পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআইএম এর একজন কেন্দ্রীয় নেতা হিসেবে তিনি দীর্ঘ সময় ধরে বাংলার রাজনীতিতে সক্রিয় ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য 1944 সালের 1 মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা তীর্থনাথ ভট্টাচার্য একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তারপরে রাজনীতিতে যোগ দেন। তিনি 1968 সালে সিপিআইএম এ যোগ দেন এবং শীঘ্রই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। 1977 সালে তিনি প্রথমবার বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন এবং জ্যোতি বসুর মন্ত্রিসভায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2000 সালে জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর পদ থেকে অবসর গ্রহণ করলে বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে আসীন হন, যার শাসনকালে তিনি রাজ্যের শিল্পায়ন ও উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেন। তবে তার শাসনকালে সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি অধিগ্রহণের বিরোধ নিয়ে সংঘর্ষ এবং বিতর্ক সৃষ্টি হয়, যা তার জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলে। 2011 সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর পরাজয়ের পর বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নেন এবং সাহিত্য ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে মনোনিবেশ করেন। তিনি একজন কৃতি লেখকও এবং বাংলা সাহিত্যে তার অবদান উল্লেখযোগ্য। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার গভীর ভালোবাসার জন্যও পরিচিত। বার্তা সম্পাদকের বিশেষ প্রতিবেদন। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।